আমেরিকার পেনসিলভেনিয়া স্টেটে বন্দুকধারীর হামলায় ৩ পুলিশ কর্মকর্তা নিহত ও ২ জন আহত হয়েছে। পেনসিলভেনিয়ার ইয়র্ক কাউন্টির ডরিস টাউনশিপে এই হামলার ঘটনা ঘটে। এক সংবাদ সম্মেলনে পেনসিলভেনিয়ার পুলিশ কমিশনার জানান, পুলিশের পাল্টা গুলিতে নিহত হন হামলাকারী। আমরা নিশ্চিত করতে চাই, গুলি চালানো হামলাকারী নিহত হয়েছেন। আমাদের ৫ জন পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হন। দুঃখের সাথে জানাতে চাই, এর মধ্যে আমরা ৩ জনকে হারিয়েছি। গুরুতর আহত ২ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার তদন্ত চলছে জানিয়ে হামলার আর কোনো হুমকি নেই বলে আশ্বস্ত করেন তিনি। ইয়র্ক কাউন্টির ডরিস টাউনশিপে ঘটনাটি ঘটে, তদন্ত চলছে এবং তদন্তের স্বার্থেই এই মুহূর্তে কোনো তথ্য প্রকাশ করা সম্ভব নয়। তবে আমরা নিশ্চিত করতে চাই, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন পেনসিলভেনিয়ার গভর্নর জশ শ্যাপিরো। শোক বার্তায় তিনি জানান, অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি তার সাথে যোগাযোগ করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তে ফেডারেল সরকারের সহায়তার প্রস্তাব দিয়েছেন। শুধু ইয়র্ক কাউন্টি নয়, সমগ্র পেনসিলভেনিয়ার জন্য এটি একটি মর্মান্তিক ঘটনা। এ ধরনের সহিংসতা গ্রহণযোগ্য নয়। ভালো সমাজ গঠনে আমাদের আরও মনোযোগী হতে হবে। মানসিকভাবে যারা বিপর্যস্ত, তাদের পাশে দাঁড়াতে হবে আমাদের, যেন ভবিষ্যতে আর এ ধরনের ঘটনার মুখোমুখি হতে না হয়। হামলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আশপাশের এলাকার রাস্তা বন্ধ করে দেয় পেনসিলভেনিয়া পুলিশ। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।